সন্তান দিয়ে তোমার জন্য করবে। আপনার সন্তান নাই, বিয়ে হয়েছে 10 বছর 20 বছর, সন্তানের জন্য তালা বাবার কাছে যান, সালা বাবার কাছে যান, লেংটা বাবার কাছে যান, গামছা বাবার কাছে যান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, সালা বাবা, তালা বাবা, গামছা বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই। যদি তুমি নিয়মিত ইস্তিগফার পাঠ করতে পারো, যখন আপনি সময় পাবেন তখন বলবেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি তুমি নিয়মিত ইস্তিগফার পাঠ করতে পারো, তাহলে দেখবা তোমাকে ফুটফুটে সুন্দর সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ধন্য করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মায়েরা আমার, আপনি সংসারে অসুখী, মনে হচ্ছে সন্তান আপনার হবে না, আপনি যদি নিয়মিত ইস্তিগফার পাঠ করতে পারেন, কোনো তালা বাবা সালা বাবার কাছে পীরের কাছে যাওয়ার দরকার নাই। আপনি যদি নিয়মিত ইস্তিগফার পাঠ করতে পারেন, আর যদি আল্লাহর উপরে ভরসা রাখতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই অবশ্যই তোমাকে সন্তান দেবে। তোমাকে সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধন্য করবে। সাহাবী এসে ডাক দিয়ে বলে, বুঝলাম সন্তান দেবে, আর কি উপকার পাবো? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ওয়া জাআলাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, তোমাকে জান্নাত দেয়া হবে। তোমাকে এমন জান্নাত দেয়া হবে, আলাল আরাইকি ইয়ানদুরুন, তুমি হেলান দিয়ে থাকবা, আরাম আয়েশে থাকবা, তোমার কাছে যা খেতে মনে চায়, শুধু মনের ভিতরে অভিব্যক্তি আসবে, আল্লাহ আমি এই জিনিসটা খেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মনের ভিতরে উদয় হওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে ওই খাবারটা নিয়ে চলে আসবে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের আমার, বোনের আমার, একটাবার চিন্তা করেন, যদি আপনি নিয়মিত ইস্তিগফার পাঠ করতে পারেন, তাহলে ওয়া জাআলাকুম জান্নাত, আল্লাহ আপনাকে জান্নাত দিবে, জান্নাতের ওয়াদা দিয়েছেন। সাহাবী বলেন, আর কি ওয়াদা আমি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া জাআলাকুম আনহারা, শুধুমাত্র তোমাকে যে জান্নাত দেবে তা নয়, জাহান্নাম থেকেও মুক্তির ব্যবস্থা করবেন। মুত্তাকিনা ফিহা আলাল আরাইক, তোমাকে জাহান্নাম থেকে আল্লাহ মুক্তি দেবেন। জান্নাতের ভিতরে ভালো একটা জায়গা তোমার জন্য নির্বাচিত করবেন। এই জন্য মায়েরা আমার, জান্নাত যদি পেতে চান, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই ইস্তিগফার পাঠ করতে থাকবেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কি পাবো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা দিতে গিয়ে বলেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির লোকদেরকে বলছিল, ওয়া ইলা আদিন নাখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তার জাতিদেরকে বলেছিলেন, ও আমার জাতিরা, ও আমার আদ জাতিরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। মান আসাদ্দা কুওয়া, তোমরা প্রচুর শক্তিশালী, এটা আমি জানি। তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাও, এটা আমি জানি। তাফসীরের ভিতরে এসেছে, আদ জাতির লোকেরা, যেই লোকটা একেবারে ছোট, ওই লোকটার লম্বা ছিল 100 হাত। যেটা একেবারে ছোট, ওইটার লম্বা ছিল 100 হাত। আর যেই মানুষটা মোটামুটি একেবারে লম্বা চলনসই, ওই মানুষটার লম্বাটা ছিল 400 হাত। ওই মানুষগুলোর এত শক্তিশালী ছিল, ওই মানুষগুলো পাহাড় কেটে কেটে তারপরে তারা ঘর নির্মাণ করত। ওই লোকগুলো নবীকে ডাক দিয়ে বলে, হুদ নবীকে ডাক দিয়ে বলে, বুঝলাম আপনি আমাদেরকে নসিহত করলেন, ঈমান আনয়ন করতে বললেন, আর আরেকটা কি যেন বললেন, আমাদের শক্তি নাকি বৃদ্ধি হবে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজিদহুম ইলা কুওয়াতিকুম, যদি তোমরা নিয়মিত ইস্তিগফার পাঠ করতে পারো, তোমার শরীরের ভিতরে যতগুলো শক্তি আছে, যদি ইস্তিগফার তুমি পাঠ করতে পারো, দেখবা আগের চাইতে তোমার শরীরের শক্তিগুলো আল্লাহ দ্বিগুণ করে দিয়েছে। এই জন্য মায়েরা আমার, বোনেরা আমার, একটাবার চিন্তা করেন,
ইস্তেগফার পাঠ করছেন, আপনার শরীর হাঁপিয়ে গেছে কাজ করতে করতে, আপনি 2 মিনিট একটু রেস্ট করেন, 2 মিনিট একটু বসে থাকেন। ওই 2 মিনিট আপনি যখন সময় পেয়েছেন, আপনি বলতে থাকেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি মাঠের ভিতরে কাজ করতে গেছেন, আপনার কাছে মনে হচ্ছে এখন শক্তি নাই, আপনার কাছে মনে হচ্ছে শরীরটা এখন দুর্বল হয়ে গেছে। আপনি সময় নেন, 2-4-5 মিনিট সময় নেন, আপনি 70 বার কমসে কম ইস্তেগফার পাঠ করেন। আপনি দেখবেন 70 বার ইস্তেগফার পাঠ করার কারণে আপনার শরীরে আগে যে পরিমাণ অসুস্থতা ছিল, আগে যে পরিমাণ দুর্বলতা আপনার শরীরের ভিতরে কাজ করেছে, আপনি দেখবেন আপনার শরীরের ভিতর থেকে দুর্বলতা কেটে গেছে। আপনি আগের চাইতে অনেক উদ্যমের সাথে, পরিশ্রমের সাথে আরো বেশি কাজ করতে পারবেন। এই জন্য মায়ের আমার, বোনের আমার, একটা বার খেয়াল করেন, ইন্নাহু লা ইউগারু আলা কলবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাঝে মধ্যে আমার অন্তরের ভিতরে গুণে ধরে, মরিচিকা ধরে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মরিচিকা ধরলে আপনি কি করেন? রাসূল বলেন, যখন আমার কাছে মনে হয় আমার গুণে ধরেছে, আমার মরিচিকা ধরেছে অন্তরের ভিতরে, আমি সঙ্গে সঙ্গে বলতে থাকি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য মায়ের আমার, একটা বার খেয়াল করেন, আপনার কাজ মনে হচ্ছে আপনার শরীরটা ক্লান্ত, মনে হচ্ছে আপনি টেনশনে আছেন, মনে হচ্ছে আপনি কোনো না কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন। এর জন্য আপনি যখন সময় পাবেন ওই সময় বলতে থাকবেন আস্তাগফিরুল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যেই দিন একেবারে কম ইস্তেগফার পাঠ করি ওই দিনও 12,000 ইস্তেগফার পাঠ করি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে এসে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কানা ফি লিসানি যাহাবুন আলা আহলি। মাঝে মধ্যে আমি যখন আমার স্ত্রীকে কোনো কথাবার্তা বলি, সন্তানকে যখন কোনো কথাবার্তা বলি, স্ত্রী আমার কথা শোনে না, সন্তান আমার কথা শোনে না, আমি এখন কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাগফিরুনাল্লাহ 70 মাররা। যখন তোমার কাছে মনে হবে স্ত্রী তোমার কথা শোনে না, সন্তান তোমার কথা শোনে না, তুমি 2 মিনিট বসে থাকবা। 2 মিনিট বসার পরে 70 বার ইস্তেগফার পাঠ করবা। 70 বার ইস্তেগফার পাঠ করার পরে যখন তুমি তোমার স্ত্রীকে কোনো কথা বলবা, তোমার সন্তানকে যখন তুমি কোনো প্রকার কথা বলবা, তুমি দেখবা তোমার কথার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মায়ের আমার, বোনের আমার, একটা বার খেয়াল করেন, সন্তান আপনার কথা শোনে না, স্বামীর সংসার আপনি করছেন, স্বামীও আপনার কথা শোনে না, সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে, উত্তর দিকে যাইতে বললে দক্ষিণ দিকে চলে যায়। এই যে আপনার মনের ভিতরে হেজিটেশন, আপনার মনের ভিতরে টেনশন, আহারে সন্তান আপনার কথা শোনে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটাকে একটুবার আমল করার চেষ্টা করেন। আপনার সন্তান যখন কথা শোনে না, আপনার স্বামী যখন কথা শোনে না, আপনি সময় নিয়ে 70 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। 70 বার যখন ইস্তেগফার পাঠ করার পরে আপনি আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার স্বামীকে কোনো কিছু বলবেন, আপনি দেখবেন আপনার সন্তান, আপনার স্বামী অবশ্যই অবশ্যই আপনার কথাগুলো শুনতেছে। এই জন্য মায়ের আমার, চেষ্টা করবেন ইস্তেগফার পাঠ করার জন্য। ইস্তেগফার পাঠ করার কারণে আরো কি কি সওয়াব পাবেন, এটা তো দুনিয়ার মাত্র। কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কবরের ভিতরে আরো অনেক প্রকার শান্তি তোমাদের জন্য আছে। সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে বর্ণনা দেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিল বাবার জন্য, মায়ের জন্য। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিল, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা বাবা অন্ধকার কবরের ভিতরে কেমন আছে আমি জানি না,
দয়া করে অন্ধকার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তুমি দোয়া করবা, দোয়া করার আগে যদি তুমি ইস্তেগফার পাঠ করে এরপরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে তোমার যে মা অথবা যে বাবা শুয়ে আছে তার একটা মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে। ইস্তেগফার পাঠ করে দোয়া করার কারণে মা বাবা অন্ধকার কবর যেমন আছে তাদের একটা মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে। ওই কবরবাসী ডাক দিয়ে বলে, আল্লাহ এতদিন তো আমার কোনো মর্যাদা বৃদ্ধি করা হলো না, আজকে কেন আমার মর্যাদা বৃদ্ধি করা হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার সন্তান কিছুক্ষণ আগে ইস্তেগফার পাঠ করেছে, ইস্তেগফার পাঠ করে এরপরে আমার কাছে দোয়া করেছে, এই জন্য আজকে তোমার একটা মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করলাম। কবরবাসী, আপনার মা আপনার বাবা ওই সময় আনন্দে উৎফুল্ল হয়ে যায়, আরে আমার রেখে যাওয়া সন্তান ইস্তেগফার পাঠ করে আমার জন্য দোয়া করেছে। ওই মানুষটার মনটা একেবারে ভরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাক দিয়ে বলে, একটা মর্যাদা বৃদ্ধি করছি, এতেই তুমি এত খুশি হয়ে গেছো, তোমার জন্য আরো পুরস্কার আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কবরের বান্দাটা ডাক দিয়ে বলে, আর কি মর্যাদা আমার জন্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর জীবনে যত গুনাহ আছে পিছনের সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, এবং তোর জন্য ঘোষণা দিলাম, আজকে থেকে তোর জন্য আর জাহান্নাম নয়, আজকে থেকে তোর জন্য আজ জাহান্নাম নয়, তোর জন্য আজকে থেকে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত। সুবহানাল্লাহ কোন। এই জন্য আপনি ইস্তেগফার পাঠ করে যদি বাবার জন্য মায়ের জন্য কবরবাসীদের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, দোয়া করতে দেরি আছে, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কি উপকার পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তুমি নিয়মিত ইস্তেগফার পাঠ করতে পারো তোমার কর্মজীবন সুখের হবে। তুমি সকালবেলা কাজে যাও, কাজ পাও না, বিদেশের বাড়িতে সন্তান আছে, কাজের জন্য চেষ্টা করে কাজ পাচ্ছে না, মা একটা বার মনোযোগ দিয়ে শোনেন, আপনার সন্তানকে আপনি লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়ে বিদেশের বাড়িতে পাঠিয়েছেন, সন্তান এখন কাজের অভাবে এদিক সেদিক ঘুরে। আল্লাহ রাসূল বলেন, নিয়মিত ইস্তেগফার যদি তুমি পাঠ করতে পারো তোমার কর্মজীবন সুখের হবে, কাজ নাই তোমার কাজের ব্যবস্থা আল্লাহ করে দেবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কি উপকার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,